Земля и в самом деле круглая. কিন্তু 12 মিনিট পর দেখি 1965 সাল পর্যন্ত মহাকাশে সাফল্য অর্জনে সোভিয়েতরা তাদের প্রতিদ্বন্দ্বী মার্কিনীদের চেয়ে প্রায় সবসময়ই এগিয়ে ছিল। সম্পূর্ণ নতুন জেমিনি কর্মসূচির জন্য শেষ পর্যন্ত মার্কিনীরাই প্রথম মানুষবাহী মহাকাশযান পাঠিয়েছিল। মহাকাশে অবতরণের পরপরই চুল খাড়া হয়ে যাওয়ার মতো ঐতিহাসিক ঘটনার উন্মোচন। অধিকতর হালকা মহাকাশযানটি উৎক্ষেপণের ফলে উৎক্ষেপণ শক্তি দৃশ্যত দ্বিগুণ হয়। অচেতন হওয়ার পূর্ব মুহূর্তে আর্মস্ট্রং পুনঃপ্রবেশ প্রক্রিয়া সচল এবং কক্ষপথে পড়ানো বন্ধ করেন। নভোচারীরা নিয়ন্ত্রণ ফিরে পেলেও অভিযানটি ব্যর্থ হয়। লোকটা আবার বেঁচে গেছে। কঠোর গোপনীয়তায় সোভিয়েতরা তাদের নিজস্ব বৃহদাকার চন্দ্রযান N1 নিয়ে কাজ করে। প্রথম পর্যায়ে 30টি মেশিনের সাহায্যে নির্ভুল সামঞ্জস্যপূর্ণ এক যান তৈরি করা হয়। চন্দ্রের চারদিকে উড্ডয়নকারী হিসেবে মহাকাশচারী অ্যালেক্সি লিওনেভ ছিলেন প্রধান। অপ্রত্যাশিতভাবে সোভিয়েতের প্রধান মহাকাশ পরিকল্পক সের্গেই করোলভ মারা যান। এর পরপরই সোভিয়েত মহাশূন্য কর্মসূচি ব্যাহত হয়। 1968 সালে N1-এর বিভিন্ন পর্যায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল। এরপর মানুষবিহীন 4টি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার আগে বিশ্ব N1 চন্দ্র কর্মসূচি সম্পর্কে কিছু জানতে